हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 10th ফেব্রুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টায় আমি সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছি। সেই পরিবর্তন নিয়ে, সেই ঘটনা নিয়ে, সেই আঙ্গিক নিয়ে, সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু আমার এখনকার আলোচনা। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, নাক্ষত্রিক দিক দিয়ে সিংহ রাশির উপর, সিংহ রাশির অধিপতি গ্রহকে রবি, কিন্তু রবির সাথে বিশাখা নক্ষত্রের একটা প্রভাব, বৃহস্পতির দ্বারা বৃহস্পতির প্রভাব এবং কার্যকারী দিক দিয়ে বৃহস্পতি রবির একত্রীকরণ 10 নম্বর ঘরকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। কি সেই প্রভাবিত করা? পজিটিভ, নেগেটিভ, সব দিক দিয়েই আমি আলোচনা করার চেষ্টা করব। 8টি দিক উল্লেখ করার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে সিংহ রাশির সম্পর্কে কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ স্পেসিফিক ভাবে বলতে গেলে প্রত্যেকটি মানুষের বা স্পেসিফিক ভাবে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অথবা কালপুরুষ ছক অর্থাৎ তার চোখের কর্নিয়া লাগবে। সেটা তো কখনো সম্ভব নয়, কেননা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে 10th হাউসের উপর প্রভাব বিস্তার করছে রবি এবং বৃহস্পতির একত্রীকরণ, এবং এই রবি এবং বৃহস্পতির একত্রীকরণ মঙ্গলকে অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে এবং মঙ্গলের সাথে শুক্রের সুসম্পর্ক স্থাপিত হচ্ছে। ভেরি নাইস। তাহলে ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে, কিন্তু আমার জীবনে ফাটকার জায়গাটা সৃষ্টি হওয়া মানেই সেটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আমার জীবনে অন্তত 10 তারিখ থেকে 20 তারিখ ফেব্রুয়ারি মাসের, তা তো নাও হতে পারে। আমার ফাটকার জায়গাটা প্রভাবিত হচ্ছে, কিন্তু সেই প্রভাবিত হওয়াটা পজিটিভ ভাবে নাও হতে পারে। কেন এই কথা বললাম? তার কারণ 10 নম্বর ঘরের যে প্রভাব, বৃহস্পতি রবির একত্রীকরণ, এবং খুব ভালো মতন যদি দেখা যায় বৃহস্পতির ঘরেই কিন্তু শনি বসে রয়েছে। তাহলে বৃহস্পতি এবং রবির একত্রীকরণ পজিটিভ রেজাল্ট দিলেও শনি এবং বৃহস্পতি, কেননা বৃহস্পতির ঘরে শনি বসে রয়েছে, শনির দ্বারা ক্যালকুলেট যদি করা যায় এবং শনির দ্বারা যদি 1 4 7 10 ক্যালকুলেশনটাও দেখি, তাহলে সেক্ষেত্রে মঙ্গল পজিটিভ হলেও শুক্র কিন্তু 12 নম্বর ঘরকে হিট করছে। সুতরাং ফাটকা রিলেটেড যে কোনো জায়গা থেকে শুক্র 12 নম্বর ঘরে হিট করছে। 12 নম্বর ঘর মানে ব্যয়ের স্থান বলা হয়, আর শুক্র মানে কি বলা হয়? লাক্সারিয়াস লাইফ লিড করা।
লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশনের মধ্যে আছি সেটাকে ওভারকাম করা মানে। তাহলে 12 নম্বর ঘর ব্যয়ের স্থান, সেখানে যখন ফাটকার জায়গাটা হিট করছে তার মানে আমি যে অড সিচুয়েশনে আছি সেখান থেকে ওভারকাম, আমি আজকে যে অবস্থায় রয়েছি সেখান থেকে পজিটিভ অবস্থায় কিন্তু আমি যাচ্ছি না। কেননা 12 নম্বর ঘর মানে ব্যয়ের স্থান হলে আমার যে অবস্থাটা আছে সেই অবস্থাটাও কিন্তু ডিক্রিজ হয়ে যাওয়া, ব্যয় হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং সিচুয়েশন তো সৃষ্টি হচ্ছে ফাটকার জায়গাটা, এবং সিংহ রাশির জাতক জাতিকাদের প্রভাবিত করবেও ফাটকার জায়গাটা, কিন্তু সেই ফাটকার জায়গায় যদি তারা প্রভাবিত হয়ে যায় তাহলে কিন্তু মরীচিকার আকার নেবে। কেমন আলো ভেবে আলেয়ার দিকে ছুটে যাবে, এবং আলটিমেট কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার প্রেজেন্ট যে সিচুয়েশনটা রয়েছে সেখান থেকে আমি ডিক্রিজ করব, সেখান থেকে কখনো ইনক্রিজ হবে না, বা স্টেবিলিটি কখনোই প্রদান করবে না আমার জীবনকে ফাটকার জায়গাটা, এটা ডেফিনিট ভাবে বলা যায়। সুতরাং প্রথমে যদি ফাটকা নিয়ে আমাকে বলতে হয় তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অপরচুনিটির দিক দিয়ে প্রচুর ফাটকার জায়গাটা সৃষ্টি হলেও সেটা কিন্তু পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে না আমার জীবনে, আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকি। এটা কিন্তু অন্তত যদি আমি সার্বিক মতে আলোচনা করি তাহলে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইনকামের জায়গাটা যদি দেখা যায় তাহলে 10 নম্বর ঘরকে বৃহস্পতি এবং রবির পজিটিভ ইম্প্যাক্ট যখন ক্রিয়েট হচ্ছে, তার মানে বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এবং রবি মানে আমিত্বের প্রকাশ, তার মানে সেলফ কনফিডেন্সের জায়গাটা, আমার নিজের প্রতি বিশ্বাসের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। যারা যারা নিজের প্রতি বিশ্বাস রাখবে এবং যারা যারা নিজেদের যে জ্ঞান, নিজেদের যে অভিজ্ঞতা তার দ্বারা সফলতা চাইবে, যতটুকু সফলতা তাদের পাওয়ার কথা ততটুকুই তারা সফল হবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। 10 নম্বর ঘরে রবি এবং বৃহস্পতির একত্রীকরণ মানে সবাই কোটিপতি হয়ে যাবে তা নয়। যেই মানুষটা মাসে 10,000 টাকা ইনকাম করছিল সে দেখা গেল এই মুহূর্তে এমন তার ফিনান্সিয়াল কন্ডিশন হলো সে 12, 13, 15, 20,000 টাকা ইনকাম করছে, সে কখনো 1 লাখ টাকায় যাবে না। যে 1 লাখ টাকা ইনকাম করছিল সে হয়তো 1.5 লাখ টাকায় গেল, যে 2 লাখ টাকা ইনকাম করছিল সে হয়তো 2.5 লাখ 3 লাখ টাকায় গেল। সুতরাং বর্তমানে আমার যে সিচুয়েশন সেখান থেকে আমি পজিটিভ ভাবে কিন্তু আমি সিচুয়েশনটা ওভারকাম করব, আস্তে 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 আমার জীবনে উন্নতিটা আসবে, এবং সেটা কিন্তু সুদূর প্রসারী, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ফাটকার জায়গাটায় বিন্দুমাত্র না যাওয়া প্রয়োজন, যদিও প্রচুর প্রলোভন আসবে এটাও লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা আমি যদি নিজের প্রতি বিশ্বাস, নিজের কর্মের প্রতি বিশ্বাস এবং যে সফলতাটা চাইছি তার জন্য আমি যদি সত্যি সত্যি প্রচুর পরিশ্রম করি তাহলে আমার উন্নতিটা হবেই হবে, আমার ইনক্রিজ ফিনান্সিয়াল কন্ডিশন ইনক্রিজ হবেই হবে, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়। এখন ওয়েস্ট অফ মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? দেখা গেল আমি সিংহ রাশির জাতক জাতিকা, আমার চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে বা চন্দ্র কোনোভাবে ড্যামেজ হয়ে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর বুধ যদি কোনোভাবে ড্যামেজ হয়ে থাকে তাহলে কিন্তু আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। যদি কোনো কারণে আমার ছকের মধ্যে বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, যদি আমার ছকের মধ্যে চন্দ্র এবং বুধের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, যদি কোনোভাবে বুধ এবং রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, তাহলে কি হবে? আমি মাসে 10, 15, 20,000 টাকা ইনকাম করছি, এমন কোনো অপরচুনিটি এলো কারোর দ্বারা, বলল মাসে কিন্তু তুই 30, 40, 50,000 টাকা, 1 লাখ টাকাও ইনকাম করতে পারিস, এক্সাম্পল দেখালো, আমি তাদের টোপটা গিলে ফেললাম, এবং যখনই সেই পথে গেলাম ওই যে 10, 15, 20,000 টাকা ইনকাম করতাম, তারপরে দেখা যাচ্ছে আমি হয়তো জমিয়েছিলাম 50,000, 1 লাখ টাকা, সেটাও খুইয়ে ফেললাম। বোঝাতে পারলাম? এটা কিন্তু পরিষ্কার ইনকামের জায়গাটাই উন্নতি আছেই আছে, কিন্তু আমি
স্টোক গিলে নিতে পারি, যদি তাই জন্যই কিন্তু বারবার ধরে বলা হয় ব্যক্তিগত যে ছকটা, জন্ম ছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে কালপুরুষ ছক মানে খুব প্রয়োজন একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে প্রেডিকশন করিয়ে নেগেটিভিটিটা অফ করে নেওয়া। কেননা সেই নেগেটিভিটিটাকে যদি আমি পুষি, তাহলে আমি চাই না চাই সেটা ম্যাটারই করে না, তার কারণ গ্রহের দ্বারা আমরা পরিচালিত হই। আমি চাইছি না, তারপরে দেখা গেল এমন ফ্লাকচুয়েশন, উইদিন ফ্লাকচুয়েশন আমার এমন একটা ভুল সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি তাদের টোপটা গিলে নিলাম। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কিন্তু ওয়েস্ট অফ মানি, মানে মারাত্মক রকমের ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, বিলিফ সিস্টেম সব ডিক্রিজ করবে। এবং একটা সময় দেখা যাবে আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা একদম জিরোতে এবং মাইনাসে গিয়ে ঠেকেছে। সঞ্চয়ের জায়গাটা তো গেলই এবং ইনকামের জায়গাটাও কিন্তু গেল। কিন্তু সার্বিক অর্থে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফাটকার দিকটাতে যদি না যাই তাহলে আমি স্টেবল থাকবো, আস্তে আস্তে আমার উন্নতি হবে। সেটা এক করেও হতে পারে, দুই করেও হতে পারে। আমার কর্মের উপর এবং কিভাবে আমি আমার কর্মকে ইমপ্লিমেন্ট করছি বুদ্ধির দ্বারা, তার উপর কিন্তু নির্ভর করবে। এবার যদি লক্ষ্য করা যায় সার্ভিসের জায়গাটা, 6th হাউস 9-6 কানেকশন, অর্থাৎ লাক ফ্যাক্টর একটা মারাত্মক ফ্যাক্টর, এটাকে অস্বীকার করে লাভ নেই। যেটাকে আমি সংযোগ বলি, লড়ার লিখন, কপাল, ভাগ্য, নিয়তি, নানান কিছু বলা হয়। সংযোগ একটা ফ্যাক্টর আমাদের জীবনের সফলতার জন্য, কিন্তু কর্ম 95% করার পর 2%, 3%, 4%, 5% তখন কিন্তু সেই সংযোগের জায়গাটা সৃষ্টি হয়। এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে সেই জায়গাটা কিন্তু কর্মের, আমাদের সার্ভিসের ক্ষেত্রে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। অপরচুনিটি আসবে, প্রচুর অপরচুনিটি আসবে তা নয়, কিন্তু অপরচুনিটি আসবে, ভালো অপরচুনিটি আসবে। এবার আমি যদি মনে করি 90 মিনিট আমাকে মাঠে নামানো হলো না ফুটবল ম্যাচে, সুতরাং আমি চুপচাপ জার্সি গায়ে দিয়ে সমস্ত বুটফুট পরে বসে আছি, তোর ওয়ার্ম আপ করে লাভ কি রয়েছে? আমি নিজেকে প্রস্তুত করলাম না। তাহলে দেখা গেল এক্সট্রা টাইমে মাঠে নামলাম যখন, তখন গা হাত পা ছাড়াতেই পারলাম না। আমি ঠিক মতন আমার সেই 2-3 মিনিটকে কাজে লাগাতেই পারলাম না। আমি যদি চরম প্রস্তুত থাকি, তাহলে এক্সট্রা টাইমে মাঠে নেমেও গোল করে সেই দিনকার ম্যান অফ দি ম্যাচ আমি হতে পারবো। তাই অপরচুনিটিকে আমি তখনই হ্যান্ডেল করতে পারবো এবং ইউজ করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো সঠিক মতন, যখন আমি নিজেকে পরিপূর্ণভাবে কিন্তু প্রস্তুত রাখবো। এবং আজকের দিনে দাঁড়িয়ে 2026 এর আজকের দিনে দাঁড়িয়ে 50% সফল হতে গেলে 300% নিজেকে প্রস্তুত রাখতে হয়। প্রচন্ড প্রতিযোগিতার মার্কেট এখন, এটা আমরা সবাই জানি। তাহলে অপরচুনিটির জায়গাটা ডেফিনিট ভাবে আসবে। কিন্তু যারা তোমরা সার্ভিস করছো, আমি কিন্তু লক্ষ্য করতে পারছি ওভার কনফিডেন্সের জায়গাটা বা অ্যাডজাস্ট করার প্রবণতা ভুল হয়ে যেতে পারে। আরেকটা জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু বৃহস্পতি বুধের ঘরে বসে রয়েছে, রবি এবং বৃহস্পতির একত্রীকরণ 10th হাউসকে হিট করছে, ভুল মানুষকে বিশ্বাস করে ফেললাম, বা দেখা গেল আমার এমন কোনো খুব পার্সোনাল কথা যেটা খুব আপন ভেবে কাউকে বললাম, সেটা গিয়ে লাগিয়ে দিল। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব কাছের মানুষ, বিশেষ করে কর্মস্থানে কিন্তু খুব কাছের মানুষ গুপ্ত শত্রুতার কাজ করবে, বেইমানির কাজ করবে, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্ব থেকে, একদম কাছের বিশ্বাসযোগ্য মানুষ থেকে হঠাৎ করে প্রচন্ড আঘাত পাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমি দেখতে পাচ্ছি। বিজনেসের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি, ওভার কনফিডেন্সের জায়গাটা, এবং বিজনেসের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে আমি বুঝতেই পারলাম না আমি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে গেলাম, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিন্তু ঋণটাকে যত কম পারা যায়, ঋণ যেন আমি আমার বিজনেসের ক্ষেত্রে না ব্যবহার করি। ব্যাংক লোন নিয়ে আমি একটা বিজনেস করলাম, বা বিজনেসটা ছিল সেটাকে আরো এক্সটেন্ড করলাম, নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম, তা যেন, বা নতুন বিজনেস করলাম, ঋণটাকে যত কম করা যায় ততই কিন্তু ভালো। কেননা 6th হাউস দ্বারা কিন্তু ঋণের জায়গাটাও লক্ষ্য করা যায়। এবং যখন শনি হিট করছে, শনি কিন্তু বৃহস্পতির ঘরেই বসে আছে, বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে আছে।
তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি ঋণ নিয়ে এখন বিজনেসটাকে কিন্তু বড় করব না, নতুন বিজনেস লঞ্চ করব না। আমি তাই জন্য অনেক সময় কিন্তু বলি, প্রয়োজন হলে আমার যদি কোনো সোনা দানা থাকে তাহলে সেইগুলোকে বিক্রি করেও যদি অর্থের প্রয়োজন হয় সেইগুলোকে আমি দেবো। কিন্তু ব্যাংক থেকে হিউজ পরিমাণে ঋণ নিলাম, ব্যাংকও দেখা গেল কাগজপত্র আছে, ঋণ দিয়ে দিলাম, এবার পরবর্তীকালে সেটা কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে। বা দেখা যাচ্ছে আমি কোনো বিজনেস করছি, ঋণই দিয়ে যাচ্ছি, সকলকে ধারেই সব মাল দিয়ে যাচ্ছি, পরবর্তীকালে কিন্তু তারপরে দেখা যাচ্ছে মা বাপ তুলে খিস্তি মারতে হচ্ছে, তবে যত টাকা তার 1% 2% করে তারা ফেরত দিচ্ছে, টাকাই দিচ্ছে না। সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস কিন্তু খুব ভালো হবে, কিন্তু আলটিমেট লাভ্যাংশের জায়গাটা ডিটোরিয়েট করতে পারে যদি সঠিক মতন আমি নিজেকে, আমার বুদ্ধিকে এবং বিজনেস পলিসিকে ইমপ্লিমেন্ট না করতে পারি। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। এবং আমি কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হতেই পারি, কেননা বিজনেসে অনেকের বোধ বুদ্ধি জ্ঞান এইগুলো লাগে, কিন্তু কারোর দ্বারা প্রভাবিত হয়ে এমন কোনো কাজ করতে শুরু করলাম যেই কাজটার আলটিমেট কি করছি বুঝতে পারছি না, পরে যখন বুঝতে পারলাম যে সেটা একটা ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি জড়িয়ে গেলাম, সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। ব্যক্তিগত জীবনের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমি কর্মের জায়গা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা সবকিছু পজিটিভ দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত জীবনে সন্তান দ্বারা প্রভাবিত হওয়া, সন্তান দ্বারা ব্যক্তিগত জীবনে হ্যাম্পার হওয়া, এটা কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানকে ভুল পথে চালিত করা বা সন্তান ভুল পথে চালিত হচ্ছে, তাকে আমি আরো উৎসাহ দিচ্ছি, তাকে আমি সাপোর্ট করছি, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা কিন্তু ডিটোরিয়েট করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে সংসারের জন্য প্রাণপাত করে দিচ্ছি আমি, কিন্তু দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং সঠিক নয়। এবং আমার আত্মীয় স্বজন কাছের মানুষের থেকেও কিন্তু আমি পজিটিভ রেজাল্ট পাচ্ছি না। তারা আমাকে মিসগাইড করছে, তারা আমাকে ভুলভাবে পরিচালিত করছে, বা তাদের দ্বারা গুপ্ত শত্রুতার জায়গা আমার ব্যক্তিগত জীবনকে এমনভাবে প্রভাবিত করছে যে আমি সুখে শান্তিতে বসবাস করতে পারছি না। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। ব্যক্তিগত জীবনে বিশেষ করে কিন্তু বারবার ধরে বলছি, সন্তান, সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান আছে, সন্তানের দিকে দৃষ্টিপাত, বা সন্তান কি কাজকর্ম করছে, আদৌ সঠিক কাজকর্ম করছে কি, তাদেরকে আমি ভুল পথে চালিত করছি না তো, বা তারা ভুল পথে চালিত হচ্ছে আমি তাদেরকে সাপোর্ট করছি না তো, বা তাকে সাপোর্ট করছি না তো, এই জায়গাটা কিন্তু ভালো মতন অবজার্ভ করা প্রয়োজন। তা না হলে পরবর্তীকালে একটা মারাত্মক ড্যামেজ হয়ে যাবার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকে খুব সাবধান হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, স্টুডেন্টরা পড়াশোনা করবে একদম ডেফিনিট ভাবে, উচ্চ শিক্ষা বলো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেল বলো, সবাই পড়াশোনা করবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, পড়াশোনা করতে গিয়ে যে সাবজেক্টটা বা যে চ্যাপ্টারটা আমার দেখা যাচ্ছে কঠিন মনে হচ্ছে, সেটাকে আমি ইগনোর করে বেরিয়ে চলে যাচ্ছি। আমার কঠিন মনে হচ্ছে সেটাকে আমি ভালো করে পড়ি, একের বদলে 10 বার পড়ি, 20 বার পড়ি, 30 বার পড়ি, 50 বার পড়ি, 100 বার পড়ি, হ্যাঁ, শিক্ষক দ্বারা সেটাকে ক্ল্যারিফাই করিয়ে নি, ভালো করে বুঝি, তা না করে ইগনোর করে বেরিয়ে চলে যাচ্ছে। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যারা, আমি জানি না মাধ্যমিক পরীক্ষা তার আগে শেষ হয়ে যাচ্ছে কিনা, কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সিংহ রাশির জাতক জাতিকাদের পজিটিভ সময় কিন্তু নয়, বরঞ্চ উচ্চ মাধ্যমিক এবং বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। কিন্তু এই ক্ষেত্রেও আমি যেটা দেখতে পাচ্ছি যে ইলিউশন, আবেগ এবং সোশ্যাল মিডিয়া, প্রেম প্রীতি, ভালোবাসা বা বাইরের জগতের যে প্রভাব, কারণ এই সময়টা অনেক কিছু, গোলাপ ফুল ডে, ক্যাডবেরি ডে, হাম্পি ডে, গাম্পি ডে, অনেক কিছু, প্রেমের ডে, অনেক কিছু থাকবে। এর দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে আলটিমেট পড়াশোনাটা হ্যাম্পার হয়ে যাচ্ছে। এবং নতুন একটা সম্পর্ক স্থাপন করতেই হবে, তাকে গোলাপ ফুল দিতেই হবে,
বাপের পকেটে মেরে তাকে একটা নাকছাবি দিতেই হবে, কানের দুল দিতেই হবে, এই মানসিকতা থেকে পড়াশোনার জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছি না, সেটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা এই সময়টা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না, একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। কয়েক দিনের প্রেম প্রীতি ভালোবাসা, আই লাভ ইউ টু, তারপর দেখা গেল যে চরম ভাবে শারীরিক স্যাটিসফ্যাকশনের জায়গাটা, শারীরিক দিক চলে এলো। হ্যাঁ, প্রেম প্রীতি ভালোবাসা মানে আমি সেটাকেই বুঝলাম রাত জেগে বাবু কি করছো এই করছো, 2-3 দিন পরে মনে হলো মোনোটোনাস, দূর একে ভালো লাগছে না, আরেকজনের প্রতি তাড়িত প্রভাবিত হয়ে গেলাম। আলটিমেট এর মধ্যে কোনো প্রেম প্রীতি ভালোবাসার জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বিন্দুমাত্র লক্ষ্য করতে পারছি না। সেখান থেকে পজিটিভ কোনো ফিডব্যাক আমি বিন্দুমাত্র লক্ষ্য করতে পারছি না, এবং সেখান থেকে সুদূর প্রসারী একটা সম্পর্কের সৃষ্টি আমি বিন্দুমাত্র লক্ষ্য করতে পারছি না। বিবাহের ক্ষেত্রেও তাই, সেটা প্রেমজ বিবাহই বলো, সেটা দেখে শুনে বিবাহই বলো, এই সময়টা একদম পজিটিভ নয়। অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে কিন্তু এন্ড অফ ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস থেকে সেটা বোঝা যাবে, এখন তার নেগেটিভ প্রভাবটাকে পজিটিভ বলে মনে হবে। সেটা হচ্ছে মানসিক স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া, মেন্টালি ড্যামেজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, ভেরি ভেরি কসাস এবং কনসাস। চোখের প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান হতে হবে। গলা রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, পেট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, গল ব্লাডার রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, কিডনি রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, ঋতুস্রাব এবং ইউট্রাস জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, এবং গাঁটে গাঁটে ব্যথা রিলেটেড এবং ক্র্যাম রিলেটেড প্রবলেমও লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু। স্বপ্ন ভঙ্গ হওয়া, বা আমি যে ইলিউশনের পেছনে ছুটে যাচ্ছিলাম হঠাৎ করে দূর, তার ফলে কি হবে, মেন্টাল ড্যামেজের জায়গা, মানসিক অস্থিরতা, মানসিক কষ্টের জায়গাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 9 সংখ্যা, 20 সংখ্যা এবং 21 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি খয়েরি রং, আর শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ। সিংহ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমত হচ্ছে মকর রাশি থেকে, আর দ্বিতীয়ত হচ্ছে তুলা রাশি থেকে। খুব সাবধানতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন। আজকের মতো এইটুকুই, নমস্কার।